ভাতকুন্ডা এলাকায় বাস আটকে রাস্তা অবরোধ করে 21শে জুলাইয়ের কর্মসূচি। প্রায় 2 ঘন্টা রাস্তা আটকে তৃণমূল ব্লক সভাপতি শেখ আব্দুল লালন 21শে জুলাইয়ের সমর্থনে কর্মসূচি করেন। শুধু তাই নয়, বাইক র্যালিও করা হয়। তৃণমূল নেতা শেখ লালন ছাড়াও দলের যুব নেতা শেখ সঞ্জু সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে রাস্তা বন্ধ থাকার জেরে বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের চলাচল। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। অসুবিধা হচ্ছে গরমের মধ্যে? অসুবিধা হচ্ছে তো, সবারই অসুবিধা হচ্ছে, শুধু আমার একার নয়। কতক্ষণ আটকে আছেন বাসে? অনেকক্ষণ ধরে আটকে আছে। এরকম অবস্থা এই অঞ্চলে হয় না এখনো, রাস্তা অবরোধ করে মিটিং কোনোদিন হয় না। বাসটা আটকে আছে প্রায় 15 থেকে আধ ঘন্টা 15 মিনিট। 1.5 ঘন্টা? কি বলবেন, এরকম রাস্তা বন্ধ করে মিটিং? আপনার গরমের মধ্যে কষ্ট হচ্ছে? তৃণমূল নেতার এই কর্মকাণ্ডের জেরে ক্ষোভ প্রকাশ করছে বিরোধীরা। কথা বলে অথচ মায়েরা এখানে অসুস্থ হয়ে পড়ছে, শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, বাস আটকে আছে, পুলিশ নীরব দর্শক, তারা পুলিশ দর্শকের মতো দেখছে। এই পুলিশদের উচিত তাদের উর্দি ছেড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডা ধরা। এদের লজ্জাও লাগে না যে একটা প্রশাসনে আছে। রাজনৈতিক দলের প্রোগ্রাম করবে, কিন্তু ডিসিপ্লিন মেন কথা। যে দলে ডিসিপ্লিন থাকবে না তারা ভবিষ্যতে সমাজে কিছু করতে পারে না। এটা সমাজ কি হচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থা পশ্চিমবাংলার ক্ষেত্রে এবং গোটা ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের সমাজটা পচে যাচ্ছে ধীরে ধীরে। এদিকে বিরোধীদের প্রতিক্রিয়া দিতে গিয়ে আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালন বেলাগাম আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিরোধীরা অনেক কিছু বলে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। নয় শুভেন্দু আজকে এইখানকার হিন্দুদের বলছে হিন্দুরা ভাই ভাই, আর বলছে হিন্দুরা আবার জালি হিন্দু। ও নিজেই ঠিক করে না, তো পাগল না ছাগল, পাতা খায় না গাছ খায়, কি বুঝি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সাধারণ মানুষের অসুবিধে না করে কর্মসূচি পালনের কথা বলেছিলেন, কিন্তু তার বাস্তব ছবিটা একেবারেই আলাদা। সামনে থেকেও কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না পুলিশ প্রশাসন? কার উপর ভরসা করবে জনগণ? উঠছে প্রশ্ন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।